25 ডিসেম্বরেই প্রকাশ নতুন বেতন তালিকা। জানুয়ারিতে কার্যকর ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা। জানুয়ারির শেষ সপ্তাহে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। 25 ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন তালিকা প্রকাশ করা হবে। এমন ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষা এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে চলেছে। পে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, চলতি মাসের মধ্যেই চূড়ান্ত বেতন তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে, যাতে নতুন বছরের শুরুতে কোনো ধরনের বিভ্রান্তি বা অনিশ্চয়তা না থাকে। এই ঘোষণার পর থেকেই দেশের সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে, কারণ দীর্ঘ সময় ধরে আলোচনা সভা ও সুপারিশের পর অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন বেতন কাঠামো। পে কমিশনের সূত্র জানা গেছে, নতুন বেতন তালিকা প্রকাশের পর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা নিজেই। অর্থাৎ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণীয় পর্যায় থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিশ্চিত করা হবে। এতে করে সরকারি কর্মচারীরা বুঝতে পারছেন, এবারে পে স্কেল কোনো অস্থায়ী বা অসম্পূর্ণ সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী ও কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। নতুন বছরের শুরু মানেই নতুন প্রত্যাশা, নতুন হিসাব নিকাশ, আর সেই সময়ে যদি বেতন কাঠামোর মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কার্যকর হয়, তাহলে সেটি সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির বার্তা। পে কমিশনের বক্তব্য অনুযায়ী জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন। অর্থাৎ কাগজে কলমে নয়, বাস্তব অর্থে এই সুফল পাওয়া যাবে খুব দ্রুত। এই পে স্কেল বেতন কাঠামো প্রণয়নের পেছনে যে বাস্তবতা কাজ করেছে সেটিও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং শিক্ষা খরচ সবকিছু মিলিয়ে সরকারি কর্মচারীদের উপর অর্থনৈতিক চাপ বেড়েছে। সেই বাস্তবতা মাথায় রেখেই পে কমিশন নতুন বেতন কাঠামোকে সমোপযোগী ও বাস্তবসম্মত করার চেষ্টা করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। তো বন্ধুরা, পে কমিশনের একাধিক বৈঠকে সরকারি বিভিন্ন স্তরে কর্মচারীদের প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের কর্মচারীরা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। সেখানে শুধু বেসিক নয়, বরং ভাতা, গ্রেড, কাঠামো, পদ উন্নতির সঙ্গে বেতন সমন্বয় সবকিছু আলোচনায় এসেছে। ফলে এবারে বেতন কাঠামো আগের যে কোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত ও সুসংগঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বড় ধরনের পরিবর্তন আনতে পারে, কারণ পে কমিশনের সুপারিশে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বিবেচনা এনেই এই শ্রেণী কর্মচারীদের বেতন কাঠামো তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে করে যারা দীর্ঘদিন ধরে সীমিত আয়ের মধ্যে পরিবার চালিয়ে আসছেন তারা কিছুটা হলেও স্বস্তি পাবে। এদিকে নতুন বেতন কাঠামো কার্যকর হলে এর প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধতা থাকবে না। অর্থনীতিবিদদের মতে, সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে ভোক্তা ব্যয় বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রবাহ তৈরি করতে পারে। ব্যবসা বাণিজ্য, সেবা খাত, এমনকি ক্ষুদ্র উদ্যোক্তারাও এর সুফল পেতে পারেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের জন্য কিছু চ্যালেঞ্জ থাকবে, বিশেষ করে বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব আয় এবং অন্যান্য উন্নয়নের ব্যয়ের সাথে সমন্বয় করা একটি বড় বিষয়। তবে সংশ্লিষ্টরা বলেছেন, এই বেতন কাঠামো ধাপে ধাপে ও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হলে সরকারের উপর অতিরিক্ত চাপ পড়বে না। প্রধান উপদেষ্টার ভূমিকা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জানুয়ারিতে তিনি যখন নতুন বেতন কাঠামো কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন, তখন সেটি শুধু একটি প্রশাসনিক ঘোষণাই হবে না, বরং সরকারি কর্মচারীদের প্রতি সরকারের দায়বদ্ধতার একটি স্পষ্ট বার্তা বহন করবে।
ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন সভায় বলেছেন, কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। জানুয়ারির শেষ সপ্তাহে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও সরকারি কর্মচারীরা তাদের পারিবারিক পরিকল্পনা, সঞ্চয় এবং ভবিষ্যৎ ব্যয় সম্পর্কে নতুন করে ভাবতে পারবেন। অনেকেই দীর্ঘদিন ধরেই কিছু সিদ্ধান্ত স্থগিত রেখেছেন, যেমন বার্ষিক পরিবর্তন, সন্তান শিক্ষা ও ব্যয় বা চিকিৎসা সংক্রান্ত পরিকল্পনা। নতুন বেতন কাঠামো সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সহায়ক হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই নতুন বেতন কাঠামো সরকারি চাকরিতে নতুনদের আগ্রহ বাড়াতে পারে। বর্তমানে মেধাবী অনেক তরুণী বেসরকারি খাত বা বিদেশমুখী হচ্ছেন। যদি সরকারি চাকরির বেতন কাঠামো সমোপযোগী ও প্রতিযোগিতামূলক হয়, তাহলে মেধাবী তরুণদের একটি বড় অংশ আবার সরকারি সেবায় আগ্রহী হতে পারবেন। তো বন্ধুগণ, সব মিলিয়ে বলা যায় 25 ডিসেম্বরের মধ্যেই বেতন তালিকার প্রকাশ, জানুয়ারি কার্যকরের ঘোষণা এবং জানুয়ারির শেষ সপ্তাহে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রাপ্তি, এই পুরো প্রক্রিয়াটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা। এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং প্রশাসনিক কাঠামো, কর্মসংস্কৃতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপরও এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে।